ওই কিরে, ওই কিরে। ভাইরাল এই তরমুজ বিক্রেতার নাম মোহাম্মদ রনি। নিজের তরমুজকে তিনি মধু, রসমালাই ও পদ্মার ইলিশ হিসেবে পরিচয় করিয়ে দেন। রনির দাবি, এতে তিনি নিজেও আনন্দ পান, তার ক্রেতারাও আনন্দ পায়। কারওয়ান বাজারের এই তরমুজ বিক্রেতাকে নিয়ে ব্যাপক হাসি ঠাট্টা হলেও তরমুজ বিক্রিতেই তার সংসার চলে। এটা তার বাপ দাদার পেশা। অনবরত কথা বলার কারণে তার গলার স্বর কিছুটা বসে গেছে। বেশিরভাগ পুরুষের জীবনটা এমনই, বাস্তবতার কাছে আত্মসম্মান টিকতে পারে না। পরিবারের কথা ভেবে সবকিছুই বিসর্জন দিতে হয়। ঈদের সময়টায় কাপড়ের দোকানগুলোতে অনেক পুরুষ বিক্রেতা নির্দ্বিধায় শাড়ি, থ্রি পিস পরেন। উদ্দেশ্য একটাই, ক্রেতা যেন না ফিরে যায়। আপা, এটা পরলে দেখতে কেমন লাগবে দেখাই। অনুমতির অপেক্ষা না করে বিক্রেতা মুহূর্তেই শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে পড়েন। ক্রেতা হেসে ফেলেন আর বলেই ফেলেন, আচ্ছা ভাই দিন, এটা নিয়ে নিচ্ছে। এরা কেউ বাবা, কেউ স্বামী, কেউ ভাই। প্রতিদিন প্রতি মুহূর্ত চলে তাদের নিঃশব্দ সংগ্রাম। ফেরা যাক তরমুজ বিক্রি প্রসঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এই ফল বিক্রেতাকে নানান অঙ্গভঙ্গিতে ফল বিক্রি করতে দেখা যায়। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য কখনো জোর গলায় চিৎকার করেন, কখনো আবার টিনের থালা দিয়ে নিজের মাথায় নিজেই আঘাত করেন। তিনি মূলত ভারতের। পাকিস্তানেও এমন উদাহরণ আছে। তারা সবাই কারওয়ান বাজারের রনির মতোই জীবন সংগ্রামে নামা সাধারণ মানুষ। এদিকে তীব্র গরমে হকাররা সকাল সন্ধ্যা এক বাস থেকে আরেক বাসে দৌড়ে বেড়ান। হাতে থাকে চিপসের প্যাকেট, মাথায় ঠান্ডা পানির বোতল। এক এক ক্যারেটে থাকে 24টি বোতল। বরিশাল থেকে আসা হকার আব্দুল গনি মিয়াকে দেখলে জীবন নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না। দুইটা হাত কনুয়ের পর থেকে নেই। এভাবেই তিনি পানি বিক্রি করছেন, তাও 30 বছর ধরে। কেননা ভিক্ষাবৃত্তি তার পছন্দ নয়। তার বর্তমান বয়স 60 পেরিয়েছে। বিদ্যুতের কাজ করতে গিয়ে হাত হারিয়েছিলেন। সংসারের হাল ধরার জন্য কোনো উপায় না পেয়ে রমনা এলাকায় সে পানি বিক্রি করে। প্রতিদিন 500 থেকে 700 টাকা পর্যন্ত তার আয় হয়। সংসারে বউ সহ তার 2 ছেলে মেয়ে। ঢাকায় নতুন বাজার এলাকায় একটি ভাড়া করা বাসায় থাকেন তারা। বড় ছেলে প্রাইভেট কার চালায়, আর এক ছেলে ও এক মেয়ে পড়াশোনা করে। এদিকে রিকশা চালকদের কথাই ধরুন। ব্যাটারি চালিত রিকশার যুগেও অনেকে তীব্র গরমে প্যাডেল ঘুরিয়ে রিকশা চালান। মাঝে মধ্যে মনে হয় আর শরীর চলে না। কারো কারো বয়স 60 পেরিয়েছে, কিন্তু পরিবারের কথা ভেবে বয়স ভুলে বাস্তবতা মেনে নিতে হয়। চাকুরিতেও স্বস্তি নেই। ট্রাফিক পুলিশরা চামড়া পোড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ডিউটি করেন। রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে দিনে 8 থেকে 12 ঘন্টা কাজ করতে হয় তাদের। ফলে হিট স্ট্রোক থেকে শুরু করে নানা রোগের শঙ্কায় আছেন তারা। কেউ কেউ প্রাণও হারান। ঢাকা শহরের তীব্র গরমে এভাবে কাজ করেন 3500 ট্রাফিক সদস্য। যারা কনস্ট্রাকশনের কাজ করেন তাদের কষ্টের কোনো সীমা নেই। তারা 20 থেকে 24 মিটার উচ্চতায় দাঁড়িয়ে কাজ করতে বাধ্য হন। নিরাপত্তা তো তেমন একটা নেই, উল্টো রোদের তেজ হজম করতে হয়। একটু অসাবধান হলেই বিপদ। ডেলিভারি ম্যানদেরও বিশ্রামের সুযোগ নেই। যারা সাইকেলে করে ডেলিভারি দেন তাদের অবস্থা বেশি করুন। সময় মতো পৌঁছানোর তাগিদে তারা বিশ্রাম নিতে পারেন না। প্রখর রোদ সোজা মাথা ও পিঠের উপর পড়ে। এভাবেই মাইলের পর মাইল পাড়ি দিতে হয়। শেষ করা যাক প্রবাসীদের মাধ্যমে। তাদের দুঃখ শুধু তারাই বোঝেন। দেশ এবং পরিবারকে তারা কেবল দিয়েই যান, বিনিময়ে পান না কিছুই। পরিবারের কাছে তারা যেন রক্তে মাংসে করা জলজ্যান্ত এক টাকার মেশিন। অনেক প্রবাসী অভিযোগ করেন, পরিবার থেকে বেশিরভাগ সময় বেতনের কথা জানতে চায়। কি খাচ্ছে, কোথায় থাকছে তা নিয়ে কারো ভাবনা নেই। এভাবেই নানান পেশার মানুষ দিন রাত এক করে আত্মমর্যাদার সীমানা ডিঙিয়ে কাজ করে যাচ্ছেন শুধু পরিবারের কথা ভেবে।